মোর দ্যান 90% মানুষ তারা তো শিক্ষিত। সেই শিক্ষিত মানুষরাই কিন্তু এই সমস্ত কাজের মধ্যে ইনভলভড। এবং যে ছেলেটি ফার্মেসি পড়তে গেছে তার সাথেও এরকম একটা ইনসিডেন্ট হলো গত বছর। কেউ এই ধরনের পোস্ট করছে, আবার কেউ প্রতিবাদ করছে। ব্যাপারটা হলো এটাই যে উই অল ওয়ান্ট জাস্টিস। চারিদিকে এখন একটাই স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস। দেশে বিদেশে সর্বত্র সকলের মুখে এখন একটাই কথা, সেটা হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস। কিছুদিন আগে আমি একটা এপিসোড করেছিলাম আমার চ্যানেলে, এপিসোড 51, এবং সেখানে আমি এই জাস্টিস সম্বন্ধেই একটা সাবজেক্ট রেখেছিলাম। এপিসোডটার সাবজেক্টটাই ছিল জাস্টিস, এবং সেটার কনটেক্সটে আমি একটা স্টোরি, ছোট স্টোরি আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম। আপনারা যারা দেখেছেন আপনাদের সকলেরই মনে আছে। সেদিন আমি জানতাম না যে ঠিক তার 2-1 দিনের মধ্যেই এরকম একটা ইনসিডেন্ট আমাদের দেখতে হবে। কতটাই প্যাথেটিক একটা ইনসিডেন্ট যে একজন 31 ইয়ার্সের একজন লেডি ডক্টর কলকাতার আরজিকর হসপিটালে, ও যখন ওর এমডি করছিল, and she was raped followed by murder। কত রকমের ইনভেস্টিগেশন চলছে, আমরা প্রত্যেক দিন নিউজ পেপারস, নিউজ চ্যানেলস এবং বিভিন্ন সোর্সেস থেকে আমরা খবর পাচ্ছি, আপডেট পাচ্ছি, কত রকমের ইনভেস্টিগেশন চলছে, কিন্তু এখনো কোনো ক্ল্যারিটি পাওয়া যাচ্ছে না যে হু ইজ অর হু আর রেসপন্সিবল ফর দিস ম্যাটার। তাই আমাদের এখন এই একটাই প্রতিবাদ হচ্ছে যে যারা অপরাধী তাদের যেন চরমতম পানিশমেন্ট হোক। হ্যাঁ, সেটাই এখন দরকার। তো এখন এই যে এত প্রতিবাদ চলছে, এত মিছিল, এত রকমের রাস্তাঘাটেও কত রকমের গন্ডগোল চলছে, বিক্ষোভ চলছে। তো এই প্রতিবাদ যেটা শুরু হয়েছে, এই প্রতিবাদের ফলে যদি এই ধরনের ইনসিডেন্ট আর রিপিট না করে তাহলে বোঝা যাবে যে এভরিথিং ইজ ফাইন। কিন্তু যদি এটা রিপিট করে তাহলে কিসের জন্য হচ্ছে, কি কারণে হচ্ছে, সেটাও কিন্তু বেশ ভাবার বিষয় হচ্ছে যে কেন এই ধরনের জিনিস হচ্ছে। যেদিন এই ইনসিডেন্টটা ঘটেছে সেদিন ছিল 9th অগস্ট। আর একটা প্রোটেস্ট, আর একটা বিশেষ প্রোটেস্ট ছিল। প্রোটেস্ট তো রোজই হচ্ছে, সেদিন ছিল 14th অগস্ট। সেদিন ছিল একটা স্লোগান ছিল যে আজকে সমস্ত মহিলাদের রাত দখলের লড়াই। তো সেদিন মহিলাদের সঙ্গে পুরুষ তারাও ছিলেন, মানে মেল ফিমেল সকলেরই সেদিন প্রোটেস্ট ছিল। আমরা সবাই প্রোটেস্ট করছিলাম। আবার এই একই সঙ্গে একই সময় আমি নিজে দেখেছি যে কিছু কিছু পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে, সেটা ফেসবুক বলুন, ইনস্টাগ্রাম বলুন, যে সেখানেও আবার কিছু মহিলা তাদের বার্থডে সেলিব্রেট করছে। তারা তাদের ফ্যামিলিতে সেই ফটো দিয়েছে সেই দিন রাতে। এবং ধরুন অনেক আর্টিস্ট আছেন, আমি বলবো যে ফিমেল আর্টিস্ট, মেল ফিমেল, তারা সেদিন কোথাও প্রোগ্রাম করতে গেছিলেন বা তার আগের দিন কোনো প্রোগ্রাম ছিল তাদের, তারাও সেদিন ফেসবুকে নানান রকমের তাদের প্রোগ্রামের পোস্ট করেছিলেন যে আমার কালকে এই প্রোগ্রামস হয়েছে। সেখানে তারা প্রায় 20-22টা ফটো পোস্ট করেছিলেন তাদের প্রোগ্রামের বিষয় নিয়ে, তাদের নানান রকম পশ্চারে তারা ফটো তুলেছেন, সেগুলো পোস্ট করেছেন। সেখানে আমি দেখলাম যে 2-1 জন তারা প্রোটেস্ট করেছেন যে এখন এরকম একটা প্রোটেস্ট চলছে চারিদিকে মহিলাদের জন্য, আমরা সকলে প্রোটেস্ট করছি। একজন ভদ্রলোক লিখেছিলেন যে এই সময় আপনারা প্রোগ্রাম করছেন, প্রোগ্রামের ফটো পর্যন্ত দিয়ে দিচ্ছেন, এটা কি 2-1 দিন ওয়েট করলে হতো না? আবার কেউ কেউ লিখেছেন যে এটা ওনার ব্যক্তিগত ব্যাপার, উনি যে কোনো কিছু পোস্ট করতেই পারেন। হ্যাঁ, এখানে আপনারা কি ইন্টারপ্রিট করবেন বা আমি কি ইন্টারপ্রিট করব, এটা কিন্তু কোনো ইন্টারপ্রিটেশনের জায়গা নয়। কেউ এই ধরনের পোস্ট করছে, আবার কেউ প্রতিবাদ করছে। ব্যাপারটা হলো এটাই যে এক শ্রেণীর মানুষ তারা খুব জেনুইনলি, খুব সিরিয়াসলি প্রোটেস্ট করছে, আবার কিছু মানুষ সেদিন থেকেই তাদের নানান রকমের প্রোগ্রামস, তারা যা কিছু তাদের যেভাবে তারা এনজয়মেন্ট করছেন তাদের পার্সোনাল লাইফে, সেই ধরনের পোস্টও করছেন। সেখানেও মহিলা আছেন। আবার যে ইনসিডেন্টটা হয়েছে, যাকে নিয়ে হয়েছে, তিনিও কিন্তু একজন ফিমেল, আর লেডি ডক্টর, 31 ইয়ার্স। ভেবে দেখুন, তাহলে সব ধরনের মানুষই আছেন আমাদের সমাজে, তাই তো? কিন্তু আলটিমেটলি কি হলো না, এই যে এত প্রতিবাদ চলছে, চলুক, আমরা সবাই চাই যে এটা জাজমেন্ট হোক, কিন্তু যাদের গেল তাদেরই কিন্তু গেল। একজন ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, একজন 31 ইয়ার্সের একটি মেয়ে, একটি সুন্দর মেয়ে, সে তার বাবা মাকে ছেড়ে চলে গেল। সে তো আর কোনোদিন ফিরবে না বলুন। এবং কিরম অদ্ভুত দেখুন, এই যে এত চারিদিকে এত প্রোটেস্ট চলছে, এই প্রোটেস্ট চলাকালীনও কত রকমের আরো ইনসিডেন্ট কিন্তু ঘটছে। মহারাষ্ট্রে আপনারা সকলেই জানেন, মহারাষ্ট্রে রিসেন্টলি একটা ইনসিডেন্ট ঘটলো এই প্রোটেস্ট চলাকালীন, যেখানে ওয়েস্ট বেঙ্গলে একদিকে এরকম ধরনের একটা প্রোটেস্ট চলছে, অন্য স্টেটেও কত রকমের ইনসিডেন্ট হচ্ছে। ওড়িশাতে 2 জন ফিমেল পেশেন্ট, তারা ডক্টর দেখাতে গেছে, তাদের কিছু কার্ডিওলজি রিলেটেড তারা টেস্ট করাতে গেছে ডক্টরের কাছে, সেখানে 2 জনই তারাও ওরকমই একই ইনসিডেন্ট, রেপড অ্যান্ড কিল্ড।
মহারাষ্ট্রে যেটা হলো সেটাও একটা ভয়াবহ কাণ্ড হলো। বাচ্চা 3.5 বছর আর 4 বছরের দুটো ফিমেল বেবি গার্ল, তাদের সাথে কি হলো। আবার দেখুন আর একটা ইনসিডেন্টও দেখলাম যে একটা ছেলে, সে ফার্মেসি পড়তে গেছে হস্টেলে, তাকে ওরকম ধরনের হি অলসো ওয়াজ কিল্ড। সেখানেও ইনভেস্টিগেশন চলছে। তাহলে যখন একজন পেশেন্ট, সে তার শরীর খারাপ হচ্ছে, সে ডাক্তারের কাছে যাচ্ছে, সেখানে নিরাপত্তার জায়গাটা কোথায় থাকছে? যখন কারোর শরীর খারাপ হচ্ছে তাদের তো ডক্টরের উপরে ডিপেন্ড করতে হচ্ছে। তাহলে সেখানে যে ডাক্তার দেখাতে যাচ্ছে, একজন পেশেন্ট ডাক্তার দেখাতে যাচ্ছে, সেখানে গিয়েও তাকে নিরাপত্তার কথা ভাবতে হচ্ছে যে সেই ডাক্তারটা, সে মানুষটা কেমন মানুষ। সেরকম ঘটনা। এবং যে ছেলেটি ফার্মেসি পড়তে গেছে তার সাথেও এরকম একটা ইনসিডেন্ট হলো গত বছর, মানে 23-তে। আপনারা সকলেই জানেন এই যাদবপুর ইউনিভার্সিটিতে কি একটা ইনসিডেন্ট ঘটে গেল। সেখানেও একটি ছেলে, সে পড়তে এলো, তাকে এরকমভাবে হি ওয়াজ কিল্ড। হ্যাঁ, তো এই যে ঘটনাগুলো ঘটছে, আমার পার্সোনালি তো মনে হয় যে শুধুমাত্র এটা কিন্তু মানে মহিলাদের সাথে হচ্ছে তা নয়, হিউম্যান মানে মেল ফিমেল সবার সাথেই কিন্তু এই ঘটনা ঘটছে। এবং এখানে মনে হয় কোথাও না কোথাও যে লাইফ কারোরই কিন্তু সেফ নেই। এটা আপনারা একটু ভেবে দেখুন, লাইফ কিন্তু সেফ নেই। দেখুন, একটা বাঘ সিংহকে দেখে ভয় পাওয়াটা কিন্তু ন্যাচারাল। আমরা যখন কোনো অ্যানিমালকে দেখে ভয় পাচ্ছি, সেটা কিন্তু ন্যাচারাল, সেটা কিন্তু স্বাভাবিক। একটা অ্যানিমালকে দেখে আমরা ভয় পাচ্ছি, কিন্তু এখন যেটা ভাবতে ভয় লাগে সেটা হচ্ছে একজন মানুষকে দেখে ভয় পাচ্ছে। তো এই যে একজন হিউম্যানকে ভয় পায়, এটা দেখুন ভাবতে গেলে এই যে ইনসিডেন্টটা মহারাষ্ট্রে হয়েছে, দুটো বেবি গার্ল 3.5 years and 4 years, তাদের মধ্যে এখন তারা বেবি। হ্যাঁ, তাদের মধ্যে কোনো সেন্স নেই, তারা কিছুই জানে না, কিছুই বোঝে না, হয়তো ভালো করে কথা পর্যন্ত বলতে শেখেনি। তাদের সাথে কি ধরনের ইনজাস্টিস করা হলো একবার ভেবে দেখুন। হ্যাঁ, মানে কোন একজন মানুষ যারা এই ধরনের কাজ করছে, তাদের স্টেট অফ মাইন্ড কতটা, মানে কোন পয়েন্টে পৌঁছে গেলে তবে তারা এই ধরনের কাজ করতে পারে। হ্যাঁ, সেটা দেখুন, সেটা ভেবে দেখুন। এবং কোন সময় না, যখন সারা দেশে বিদেশে একটা প্রোটেস্ট অলরেডি চলছে, প্রোটেস্ট মানে একদিন প্রোটেস্ট না, মানে ডেইলি অলমোস্ট ধরুন না 9th অগস্ট থেকে শুরু হয়েছে, আজ অবধি সেই প্রোটেস্ট চলছে। হ্যাঁ, তো এই সময় এই সিচুয়েশনে ওই রকম ধরনের অ্যাক্টিভিটি এখনো কিন্তু চলছে। এবং আমরা আগে তো শুনেইছি যে দেখুন, গ্রামে গঞ্জে সেখানকার মানুষ অতটা পড়াশোনা করার সুযোগ পায়নি বা অতটা পড়াশোনা জানে না, সেখানে এই ধরনের ঘটনা আমরা আগে অনেক শুনে এসেছি। মহিলাদের ওপর অনেকভাবে অত্যাচার করা হয় বা এখনো হচ্ছে অনেক গ্রামে গঞ্জে। কিন্তু দেখুন, এখন যে ঘটনাগুলো আমাদের সামনে আসছে তার কিন্তু বেশিরভাগই হচ্ছে কিন্তু শহরের দিকে, স্কুলে, কলেজে, হোস্টেলে পড়াশোনা করতে গিয়ে, হায়ার স্টাডি করতে গিয়ে। তাহলে আপনারা কি বলবেন? হসপিটালে যে ইনসিডেন্টটা হলো, হসপিটালে, তাহলে দেখুন কি ধরনের ইনজাস্টিস করা হলো একবার ভেবে দেখুন। হ্যাঁ, মানে এই সমস্ত ফিল্ডগুলো, এখানে তো মানে মোর দ্যান 90% মানুষ তারা তো শিক্ষিত। সেই শিক্ষিত মানুষরাই কিন্তু এই সমস্ত কাজের মধ্যে ইনভলভড। হ্যাঁ, তাহলে একটা খুব চিন্তার বিষয় বা একটা বিষয় ভীষণ ভাবায় যে এই যে শিক্ষিত মানুষের দল এই যে এই ধরনের কাজকর্ম করছে, হ্যাঁ, তাহলে কি ধরনের শিক্ষা তারা পেয়েছে? কারণ এই ঘটনা তো দেখুন রিপিট হতেই চলেছে। এই ঘটনার তো কোনো বন্ধ হচ্ছে না, তাই না? এত প্রতিবাদ, এত কিছু হচ্ছে চারিদিকে, তা সত্ত্বেও কিন্তু সাইমultaneously আমি বলবো যে এই ধরনের ইনসিডেন্ট, এগুলো কিন্তু আমরা এই লেটলি এই 10-15 দিনের মধ্যে কিন্তু এই খবরগুলো পাচ্ছি। ডাক্তার এরকম ভাবে পেশেন্টকে মারছে, তাহলে কি জিনিসটা হচ্ছে? কিসের অভাব? আর এরা কি ধরনের শিক্ষা পেয়েছে? কিসের অভাব? কেন এত ইনসিকিউর আজকের দিনে মানুষ, এত আনসেফ কেন? এর একটাই কারণ কিন্তু ঘুরে ফিরে আমরা আবার চলে আসছি
সেই আমাদের যেটা মেন সাবজেক্ট সেটা হচ্ছে যে ল্যাক অফ কোর ভ্যালুজ